২১শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৪৯ আসামির খালাসের রায়ের বিরুদ্ধে পরবর্তী আপিল শুনানি ২৪ জুলাই। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চে শুনানি শেষে এই তারিখ নির্ধারণ করা হয়। পাশাপাশি পলাতক ২ আসামি মাওলানা তাজউদ্দিন ও আবু হানিফের পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ শুনানি করে। গেল বছরের ১ ডিসেম্বর লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ ১৯ জনের যাবজ্জীবন এবং ১১ জনের বিভিন্ন মেয়াদের দণ্ড মওকুফ করে রায় দেয় হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে একজন তা মঞ্জুর করে আপিলের অনুমতি দেন প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের ওপর হামলা হয়। এতে দলটির নেতাকর্মী সহ ২৪ জন নিহত হন, আহত হন কয়েকশো নেতাকর্মী।